কিভাবে রোগী হয় ডায়াবেটিস রোগী দেখেন, একবার ব্যাখ্যা করি বিজ্ঞান ভিত্তিক। কোষ যদি খালি থাকে ডায়াবেটিস হওয়ার কোনো কারণ নাই। এটা হলো টাইপ 2 নিয়ে কথা বলছি। 1 বললাম ইনসুলিনের অভাব, সেটা আলাদা। এখন কোষে রক্তের চিনি যে কোষে ঢুকবে, কোষ ফাঁকা থাকবে, ইনসুলিন আসবে, দরজা খুলবে, চিনি ঢুকবে, কোনো ঝামেলা নাই। ধরেন একটা ঘর ফাঁকা, এই যেমন এখন রুম সব ফাঁকা, কেউ নাই, তা যত লোক আছে এসে বসতে পারে। একসময় যখন রুম ভরে যাবে তখন আর লোক ঢুকতে পারবে না। তা এখন কোষ খালি থাকলে চিনি ঢুকতে কোনো বাধা নেই, বরং আরও বলবে ওয়েলকাম, আসো। বুঝেন না কথা? এখন ধরেন আমার রুমে লোক নাই, যে বলে আসো আসো, বসো বসো, আমি প্রয়োজনে মাইক দিয়ে ডেকে এনে বসাবো নাকি? আর যদি লোক অনেক গাদাগাদি হয়ে গেছে তখন ভাই 2-4টে বাইর করে দেওয়া যায় কেমনি, এই চিন্তা করুন নাকি? বুঝেন না? তাহলে এখন ডায়াবেটিস মানে কি? কোষে জায়গা নাই, রক্তের চিনি কোষে ঢুকতে পারে নাই। তাহলে চিকিৎসা, কোষ খালি করা হলো এটার চিকিৎসা। বুঝলেন? নাকি ভরাট করা চিকিৎসা? খালি করা, এটা বুঝছেন? তা এখন ডাক্তাররা কি করতেছে, যে চিনি বেশি একটা রুগী, তারই তো ডায়াবেটিস, তো তার কাছে গেছে চিকিৎসার জন্য। সে বললো কি আপনি সকালে চিনি খান, দুপুরে চিনি খান, রাত্রে চিনি খান, বিকেলে চিনি খান, 6 বেলা চিনি খান, আর ওই ওষুধ দিয়ে চিনি কোষে ঢুকায়, কোষ আরও ওভারলোড করেন। তো এখন ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে চোখ নষ্ট হয়েছে, এখন চোখের চিকিৎসা করা লাগে। এখন কয়দিন পর লিভার নষ্ট হয়েছে, লিভারের চিকিৎসা করা, কয়দিন পর কিডনি নষ্ট হয়েছে, কিডনি, কয়দিন পর হার্টের সমস্যা, হার্ট চিকিৎসা করা লাগে, ব্রেনের সমস্যা, ব্রেন চিকিৎসা করা লাগে, পেটের সমস্যা, গিরার সমস্যা, মাজার সমস্যা, জয়েন্টের সমস্যা, নার্ভের সমস্যা, পা কাটা। এখন ডায়াবেটিসের কারণে তার সব নষ্ট হয়ে যাচ্ছে, আর সে ওষুধ খাচ্ছে। তার এভাবে ওষুধ খেতে খেতে সে কি বড় রুগী হচ্ছে। মজার ব্যাপার হলো আপনি নিজের টাকা খরচ করে খাবার খেয়ে রুগী হচ্ছেন, কারণ আপনারই পরামর্শ দেওয়া হয়েছে যেই খাবার খেলে আপনি রুগী হবেন সেগুলো খাইতে বলা হয়েছে আপনার চিনি বেশি, 6 বেলা চিনি খাও। দেখেন আমি বানায় বলতেছি না, এই বইটা আপনারা চেনেন। আপনাদের ডায়াবেটিস কার কার আছে? আপনারা চেনেন না এটা? তো চেনেন তো, হ্যাঁ চিনি চেনেন তো, না চিনলে কেমনে? হ্যাঁ, তাহলে এই বইটাতে কি লেখা আছে? এটা হলো, এই বইতে লেখা আছে সকাল 7টা-8টা বাজে রুটি খাবে 3টা, আর ডিম খাবে কুসুম ছাড়া, ডাল খাবে এবং সবজি খাবে। আচ্ছা, 11টা বাজে মুড়ি বিস্কিট খই খাবে অথবা কোনো ফল টল খাবে। দুপুর 2টা-2:30 বাজে ভাত খাবে, ডাল খাবে বা মাছ বা মাংস খাবে, শাকসবজি খাবে। বিকেল 5টা-6টা বাজে মুড়ি বিস্কিট খই খাবে। রাত 8টা-9টা বাজে রুটি খাবে, ডাল খাবে, মাছ খাবে, মাংস খাবে, সবজি খাবে। আর ঘুমানোর আগে মানে রাত 11টায় দুধ খাবে। তাইলে এইভাবে কয় বেলা? এখন বলেন, ভাত মানে চিনি, জানেন তো নাকি? রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, হ্যাঁ এই সবাই চিনি চিনি হয়ে যাচ্ছে। তো চিনি বেশি, এখন ডাক্তাররা বলছে 6 বেলা চিনি খাও। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।